চলো। আরে কি করছো? কি করছি বুঝিস না? হ্যাঁ, তাড়াতাড়ি করি চলো। দরজা তো খোলা আছে। আরে দরজা খোলা থাক, কোনো অসুবিধা নেই, চলো। ও আস্তে আস্তে দেরি হবে, আসো। বস। দাদা আসলে আমার একটা বিষয় জানার জন্য খুবই কৌতূহল জাগছে। বিষয় হচ্ছে তোমার দাদা, তুমি এত আত্মীয় স্বজন এত লোকজন থাকতে কাউকে বললে না, কিচ্ছু জানালে না, হুটহাট করে আমাকে বিয়ে করে দিলে, বুঝলাম না কেন দাদা, বলো তো? আহা, তোর বয়স হয়েছে তো বিয়ে, তাই হুটহাট করে করে দিলাম। আবার কখন কোন সময় কোন জায়গায় একা একা করে ফেলিস, সেই কারণে আমি করে দিলাম। কেন তুই খুশি হসনি? দাদা সেমনটা নয়, আমি তো অনেক খুশি হয়েছি, আর ওকে আমার খুব পছন্দ হয়েছে। কি তুমি খুশি হওনি? খুশি হব না মানে? আমি তো অনেক খুশি, কারণ আমার তো খুব ভালো কপাল যে এত বড় একটা বাড়িতে আমার বিয়ে হয়েছে। আমি খুশি হয়েছি অনেক। দাদা কিন্তু আমার খারাপ লাগছে কেন জানো? আমাদের এত আত্মীয় স্বজন, আচ্ছা 14 তলা আমাদের কাকা বাবু আছে, বড় পিসিমণি আছে, তো তুমি সবাইকে না জানিয়ে কেন আমাকে হুটহাট করে বিয়ে করলে, আমি বুঝলাম না, বলো তো? আহা, অনুষ্ঠান পরে করা যাবে, কিন্তু দুটো মানুষের মহব্বত একত্র করে তাড়াতাড়ি যত পেরেছি এটাই তো ভালো। তারপর আত্মীয়স্বজন আছে, ওদেরকে দাওয়াত দেবো, আসবে, খেয়ে দিয়ে যাবে, চলে যাবে। এই মা দেখো, কথা বলতে বলতে ওকে দাঁড় করিয়ে আরে বস বস বস, বস, বস। দাদা তুমি হ্যাঁ, বসো। আমি তো কি যে বলছি। আচ্ছা শোন, বলো দাদা। আমি মেহমানদের সবাই যারা বাসায় আছে, হুম। দেখি বাইরে আমাদের যাদেরকে দাওয়াত দেব তাদেরকে তো আগে ফোন করে দেব, আর তার আগে তোদের সাথে আমি কথা বলে নিই। আচ্ছা তোমাকে বলছি, তুমি মন থেকে বলো, তুমি কিন্তু তোমার জন্য কিন্তু আমি আজকে এই এই বাড়িঘর যা আছে, আর আমার ভাইয়ের বলতে তো একটা কথা, তাই না? হ্যাঁ, দাদা বল। হ্যাঁ, তো তুই বল, আর কিছু লাগবে? দাদা বিষয়টা হচ্ছে, তুমি দেখো বিয়ে তো মানুষের জীবনে একবারই হয়, আর যদি আত্মীয় স্বজন, আচ্ছা ওর বিষয়টা একটু খেয়াল করে দেখো, সবার সাথে পরিচিত হবে, বিয়ের দিনে পরিচয় হবে, মানে সাত পা ঘুরবো, সবাই উলু দিবে, ফুল ছিটাবে, তুমি হুটহাট করে আমাদেরকে গোপনীয় ভাবে বিয়ে করে দেবে, এটা কি হয় দাদা, বলো তো? আরে হয় হয়, অনেক কিছু অসম্ভবকেও সম্ভব করতে হয়। যাকে বাদ দে, আমি সবাইকে খবর দিচ্ছি, অসুবিধা কি? তোরা একটু থাক, তোরা বাসর কর, মজা ফুর্তি কর, আমি থেকে সবাইকে জানাচ্ছি, তারপর আয়োজন তো একটা ব্যাপার আছে। হ্যাঁ শোনো, বড় পিসিমণিকে কিন্তু আগে জানাবে, আর তার যে ছেলে আছে, আমরা একসাথে পরিচয় করেছি, ওকে কিন্তু দাওয়াত করবে আগে, বুঝতে পেরেছো? ঠিক আছে, হ্যাঁ, সবাই ওদেরকে আসতে বলবে। আর শোনো, বাসর ঘর কিন্তু সাজানো হয়নি, ওরা যদি আবার নতুন করে সাজাতে চায় সেটা কিন্তু অনুমতি দিয়ে দিবে, বুঝতে পেরেছো? আচ্ছা দিয়ে দেবো। আর তোমার কি কিছু লাগবে? না না, আমার কিছু লাগবে না। কি বল? দাদা তুমি ওকে কেন বুকের মধ্যে প্রশ্ন করছো? তোমার যখন যা প্রয়োজন সেটা তুমি সাজিয়ে নিবে, ওর পুরো আত্মীয় স্বজন যা আছে সবাইকে তুমি দাওয়াত করবে। আচ্ছা তুমি বউ ভাতের কথা ভুলে যাও, কিন্তু বুঝতে হবে। শুন, এটা বড় একটা অ্যারেঞ্জ করতে হবে তো, হুম। হঠাৎ তো হবে না, ঠিক না? আমার যে 2-4টা দিন সময় দিবি, এই ফাঁকে তোর হানিমুন কর, অসুবিধা কি? জামানা চেঞ্জ হয়ে গেছে, এখন আর অত কিছু এইখানে হবে না। দাদা এখনো বাসরটা হয়নি, তুমি হানিমুনের কথা বলছো, তুমি আসলে আমাকে অনেক ভালোবাসো, তাই না দাদা? শোন, বলো। আমি কিন্তু সিঙ্গাপুরের টিকিট করে রেখেছি তোদের জন্য, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, আমার লক্ষ্মী দাদা, এখন আর কথা বাড়াবো না, এখন আমার লক্ষ্মী বউকে নিয়ে ঘরে যাই। আমি তো সেটাই বলছি, যা দেরি করছিস কেন, যা যা চলো। যা। বসো। বাহ, খুব সুন্দর বাড়ি। সব তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হবে না কেন? বাড়িটা যেমন সুন্দর, মানুষটা তো তেমনই সুন্দর। দাদাকে কতবার বলতাম দাদা বিয়ে করো বিয়ে করো, এই বাড়ি শাশুমতি ব্যবসা বাণিজ্য সব শুধু দু ভাই, দাদা আর আমি, অন্য কেউ নেই। তো দাদা কেন জানি এত বয়স হয়ে গেলো সে বিয়ে করলো না, বরঞ্চ কাউকে না জানিয়েই আমাকে বিয়ে করে দিল, দেখছো? হয়তো তোমার দাদার কোনো সমস্যা আছে, এই কারণে বিয়ে করছে। বোকা, আমার দাদার কোনো সমস্যা হতেই পারে না। আচ্ছা আমরা কথা বলে সময় আলোচনা করে বাসর রাতের মজাটা করে নিই নাকি? কথা কি আমি বলছি নাকি তুমি বলছো? ঠিক আছে, এবার লক্ষ্মী মেয়ের মতো খাটে উঠে বসো। দাদা না আসলে অদ্ভুত, বুঝতে পারলে? সে এত কিছু করলো বলো তো, বাসর ঘরটা সাজাবে, আমার প্রতিমার মতো বউকে এই সাধারণ বাসর ঘরে বাসর করাটা মানা? যাই হোক,
বাসর ঘরে ফুল নেই তাতে কি হয়েছে? বিছানা তো আছে। আমার কোনো ফুল লাগবে না। এরকম ফুটন্ত ফুল যদি আমার সামনে আছে, তখন পৃথিবীর সব ফুল তার সৌন্দর্যের কাছে হার মেনে যাবে। চুপ করে শুয়ে পড়ো। কি কি? আমাকে কাছে নেবেন, আমি জোর করে কাছে আসবো? স্বামী শখ সবাই পেতে চায়। বলছেন ফ্রেশ হয়ে আসি, তারপর তুমি ফ্রেশ হতে যাবে, ঠিক আছে? ঠিক আছে। আমার একটু লাগাও, সব খুলে রেখেছো। দাদা দেখলে তো লাগাতে বল, হবে। দাদা দেখলে তো বলবো একেবারে যুদ্ধ করেছি আমরা দুজন। কিছু বলো না। আচ্ছা বাবা, তুমি থাকো, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। ঠিক আছে, যাও। এই আরে কথা কি ছিল? হ্যাঁ, তুমি এখানে কেন? আমি এখানে কেন? মানে আমি থাকবো না, কে থাকবে? হ্যাঁ, ওই থাকবে। তোমার ভাই চলে আসবে তো এখনই। চলে আসুক, কথা তো এই ছিল না। তোর সাথে এই কথা ছিল, তোর সাথে কথা ছিল বিয়েটা পর্যন্ত করে আনবো, বাসর করে ও একটু বসবে, তারপর আমি ওই বাসর করে আমি ঢুকবো আর ও ঘুমাবে। আর এখন দেখি পেয়ে সাথে সাথে নগদ কাজ করে ফেলেছিস। এই এটা কি? এটা কি মানে? শোনো, তোমার সাথে প্রেম করেছি ভালো কথা, কিন্তু তোমার ভাইয়ের সাথে যেহেতু বিয়ে দিয়েছো, তোমার ভাইকে আমার ভালো লেগেছে, তাই কাজটা করে ফেলেছি। আরে ও তো একটা আয়নাতে থাকা একটা স্যাম্পল, একটা 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 কিছু, অন্য কিছু না। ও শুধু ফুল বা পুতুল থাকবে, আর আসল হলো আমি তোমার স্বামী। তোমার মনে নেই? হাই, কথা কি ছিল? কথা কি ছিল? তোমার সাথে আমার এতটা বছরের সম্পর্ক, পাইনা এই বয়সে তোমার আমার এটা মানায় না, বিদায় আমরা দুজনে একসাথে কথাবার্তা বলি তো আমরা এটা করেছি যে যাক আমার ছোট ভাইকে দিয়ে বিয়ে করাই, তারপর তুমি আমার থাকবে। যা হবার হয়ে গেছে। যেহেতু তোমার ছোট ভাইয়ের সাথে আমার বিয়ে দিয়েছো, তাহলে আমাকে ছোট ভাইয়ের বউ হিসেবে রাখো। তুমি এখন যাও। না 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 না, তা হবে না, তা হবে না। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে তাহলে না। এক কাজ করো, হ্যাঁ তোমার ছোট ভাই আমাকে খাবে, তুমিও আমাকে খাও। হ্যাঁ, এটা কি করে হয়? হ্যাঁ, সমস্যা কোথায়? আচ্ছা, সৌরভে তো খেয়েই ফেলেছে তাই না? ওর স্বাদ পূরণ হয়ে গেছে, পূরণ তো করিয়ে দিয়েছো, এখন আমার পূরণটা তাড়াতাড়ি করো। বাসর রাত আমার কি সকাল না? আসো আসো আসো, 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 আসো। এই এই এটা কি করলে? হ্যাঁ, খুব চমৎকার নাটক তুমি সাজাতে পারবে না। মা বাবা স্বর্গে যাওয়ার পর মা বলো, বাবা বলো, দাদা বলো, আত্মীয় স্বজন, প্রিয়জন, আপনজন, যাই বলো, আমি সব তোমাকে জানতাম, তোমাকে মানতাম দাদা। ছি দাদা ছি, তুমি যে নিজের স্বাদ, আহ্লাদ, সুখ, শান্তি, তোমার চাওয়া পাওয়া, তোমার আনন্দ, তোমার সুখের জন্য যে আমাকে বলিদান করবে, তা আমি ভাবতে পারিনি দাদা। ছি দাদা ছি, তুমি এই জঘন্য কাজটা কি করে করতে পারলে? তোমার পছন্দের মেয়ে, যার সাথে তুমি একবার নয়, দুবার নয়, বছরের পর বছর সময় কাটিয়েছো, হয় টাকার বিনিময়ে, নয় ভালোবাসার বিনিময়ে, সেই মেয়েটাকে তুমি আমার বউ বানিয়ে আমার ঘরে পাঠিয়েছো। একই বাড়িতে, একই ছাদের তলায়, একই বিছানায়, একই মেয়ের সাথে আমিও সময় কাটাবো, তুমিও সময় কাটাবে। ছি দাদা ছি। হ্যাঁ, অসুবিধা কিসে? ওকে আমার জন্য এনেছি তোকে বিয়ে করিয়ে, তোকে আরেকটা বিয়ে করাবো, অসুবিধা কি? ও আমারও থাকলো, তোর ওই বউ তোর থাকলো। আর এটাতে তোকে ছোট থেকে মানুষ করেছি, আমি জানি তুই এটার প্রতিবাদ করবি না, তাই আমি এই ভেবেই ওর সাথে কথা বলি যে আমার ভাই এটা মেনে নেবে। ব্যাস, আমি আর কোনো কিছু শুনতে চাই না দাদা। আমি বুঝে গেছি আমার ভুলটা, আমার বিশ্বাস ভেঙে গেছে। বাবার মতো যেভাবে আদর, দরদ, ভালোবাসা দিয়ে আমাকে বড় করেছো, যে স্নেহ তুমি করেছো, সম্পূর্ণ ছিল তোমার সাধারণ নাটক, মিথ্যে ভালোবাসা। তুমি শুধু তোমার দেহের মনের চাহিদা মেটানোর জন্য আমাকে ব্যবহার করেছো। তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছো দাদা। তোমার প্রতি আমার যে বিশ্বাস, অগাধ বিশ্বাস, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা যা ছিল সব তছনছ হয়ে গেছে। এই যে কথাই আছে না, আপনার চাইতে পর ভালো, পরের চাইতে জঙ্গল ভালো, আমারও তো তাই হবে। আমি সন্ন্যাসী হয়ে জঙ্গলে জঙ্গলে দিন কাটাবো, তবু তোমার মিথ্যে ভালোবাসার কাছে আমি কখনো নিজেকে সঁপে দেবো না দাদা। যে দাদা তার ছোট ভাইয়ের ভালোবাসাটাকে কুরবানি দিয়ে নিজের আকাঙ্ক্ষা পূরণ করতে চায়, আর তুমি বা কি করে আমার সাথে নাটক করতে পারলে? বিয়ে কাকে বলে তুমি জানো? ও, তুমি বা জানবে কি করে? তোমার কাছে শুধু টাকা আর মোহমায়া, যার কাছে ভালোবাসার কোনো মূল্যই নেই। আমি তোমাকে ভালো জেনে, ভালোবেসে, বিশ্বাস করে বিয়ে করেছিলাম। দাদা আমাকে বলেছিল এটা চাঁদ, আমি চাঁদ ধরে নিয়েছি। দাদা আমাকে বলেছিল এটা জল, আমি জল খুঁয়ে,
খেয়ে নিয়েছি। দাদা আমাকে বলেছে এটা গাছের ফল, আমি ফল ভেবে খেয়েছি। দাদা আমাকে বললো তুমি একটা ভালো মেয়ে, তোমাকে আমি ভালো জেনে বিয়ে করেছি, সবার প্রতি আমার বিশ্বাস উঠে গেছে। দাদা তুমি তো চেয়েছিলে যাতে এই বাড়িতে মেয়েটা থাকে, তাই না? সবাই জানবে আমার বউ হিসেবে বাড়িতে থাকবে, কিন্তু শুধু তুমি জানবে আর তুমি জানবে আমি এই বাড়িতে থাকবো না। তুমি থাকো দাদা, তুমি থাকো। দাঁড়াও, যেতে দাও। কদিন পর দেখবি ঠিকই আসবে। বুঝলি তো বাইরে এই জঙ্গলে গেলে মঙ্গল আসবে বললো, জঙ্গলে কোনো মঙ্গল নেই, সাপ বিচ্ছু বাঘ যখন তারা খাবে তখন এসে পড়বে। আসো আমরা আমাদের কাজ করি, আসো, আসো।